আমি সবার খেয়াল রাখি, কিন্তু আমার খেয়াল কে রাখে? গৃহবধূ মানেই কি বিশ্রামহীন জীবন? এটা কোনো সিনেমার গল্প নয়। এই গল্পটা আমার, আপনার, আমাদের সবার। আমি গৃহবধূ, দিনে 24 ঘন্টা কাজ করি, কিন্তু নিজের জন্য? আজ সেটাই বলবো। আমার দিন শুরু হয় সবার আগে আর শেষ হয় সবার পরে। ভোর 5টা বাজলেই দিন শুরু। অ্যালার্ম লাগে না, দায়িত্বই জাগিয়ে দেয়। চা দিয়ে শুরু, কারো চায়ে কম চিনি, কারো একটু বেশি দুধ প্রয়োজন, কারো আবার আদা দেওয়া চা চাই। নিজের চা, ওটা পরে, সব সময় পরে। ওটা ঠান্ডা হয়ে যায় প্রায়ই। তারপর মেয়ের টিফিন বানানো। মা, আজ যেন আলুর তরকারি দিও না, চামচে করে খাওয়া যায় এমন টিফিন দিও। এ যেন রোজকার যুদ্ধ। আজ টিফিনে কি দেব? এ তো এক প্রস্ত হলো। তারপর নিজেদের জল খাবার বানানো, একটা পর্ব শেষ। তারপর আবার দুপুরের রান্নার জোগাড়, সবজি কাটা, ধোয়া। সবজি কাটতে কাটতে হাতও কাটি মাঝে মাঝে, তবু কেউ জানে না। দুপুরের রান্না, মাছ ধোয়া, ভাত বসানো, ডাল বসানো, পরপর চলতে থাকে। লোকেরা ভাবে ও তো বাড়িতেই থাকে, কিন্তু কেউ দেখে না ওর পরিশ্রম। সকাল হলেই জল ঘাঁটা শুরু। রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময় কেটে যায়। একবার রান্নাঘরে ঢুকলে আর বেরোনোর জো নেই। এক গ্লাস যে জল খাবো তারও সময় নেই। বাড়ির এই মেঝেটা আমার থেকেও পরিষ্কার থাকে। এদের পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত। তারপর কাপড় কাচা, কাপড়ের দাগও উঠিয়ে দিই। মেশিন লাগে না, ওটা হাতেই করে দিই। কিন্তু নিজের ক্লান্তির দাগ, সেটা থেকেই যায়। তারপর তাদের সুন্দর করে মেলা। নিজেকে সুন্দর করে রাখি না বটে, কিন্তু ওদের পরিপাটি করে রাখি। তারপর আমার কর্তা আসে কাজ থেকে। তার সঙ্গে আসে কম বেশি মুদি সামগ্রী। সেগুলোও গোছানো, সেও এক মগজমারি। মাথাটা হয়ে যায় ভারী। তার ফাঁকে দুধ বসানো, দুধ জাল দেওয়া। তারপর আসে মধ্যাহ্নভোজের পর্ব। তখন মনে হয় কেউ যদি রান্না করা খাবার বেড়ে দিত, আহা, খেয়ে উঠে পড়তাম। সেও তো আমাদের গৃহবধূদের কপালে থাকে না। নিজেই রান্না করো আর নিজেই বেড়ে খাও। তখন বিয়ের আগের কথা খুব মনে পড়ে। মায়ের মমতা মনে পড়ে। যাই হোক, রান্না শেষ, খাওয়াও শেষ, কিন্তু কাজ সে আর শেষ হয় না। কিচেন ঝকঝক না হলে মনটা শান্তি পায় না। তারপর বাসনগুলো ঘষে মেজে পরিষ্কার করা, সেগুলোকে জল ঝরাতে দেওয়া। তারপর পাড়ার কুকুরদের খেতে দেওয়া। সবাই বলে, কুকুরকে কেন খাওয়াও? সত্যি বলতে কি, ওদের না দিলে আমার কষ্ট হয়। গলা দিয়ে ভাত নামে না যে আমাদের খিদে আছে, ওদের নেই। ওরা অন্তত ধন্যবাদ না বললেও চোখের ভাষায় আর লেজ নাড়িয়ে কৃতজ্ঞতা জানিয়ে দেয়। তারপর আমার ফুলকুমারীদের জল দিই। নিজের যত্ন নেওয়ার সময় নেই, কিন্তু ওদের যত্ন করি। কারণ এই ফুলগুলো দেখলে মনে একটু শান্তি লাগে, চোখ জুড়িয়ে যায়। ভাবি, আমাকেও কেউ যদি একটু যত্ন করতো। যাই হোক, ক্লান্ত শরীর, ক্লান্ত মন। বিকেল শেষে মনে হয় একটু চুপ করে বসি, কিন্তু 5 মিনিট বসবো সেটাও তো হয় না। ওই যে পরের কাজগুলো আছে না, সেগুলোকে তো সারতে হবে। কোনো বিরাম নেই।
সন্ধেবেলায় আবার নতুন শিফট। পরে সবাই ফ্রি হয়ে যায়, শুধু আমি বাদে। সেলাইয়ের অর্ডারগুলো কমপ্লিট করতে হয়, নিজের স্বপ্নগুলো একটু একটু করে সেলাই করি। এই মুখটা সারাদিনে দেখার সময় নেই। কাজ করতে করতে আমি যেন নিজেকেই কোথায় যেন হারিয়ে ফেলেছি। আয়নাও মাঝে মাঝে আমাকে দেখে অবাক হয়, বলে, তুই আবার কে? সারাদিন সবাইকে ঠিক রাখি, কিন্তু নিজেকে? আমি শুধু গৃহবধূ নই, আমি একজন মানুষ, একজন নারী। আমিও আমারও স্বপ্ন আছে, আমিও ক্লান্ত হই। সারাদিন আমি কাজ করি, কিন্তু আমি নিজের চুলটুকু আঁচড়ানোরও সময় পাই না। তুমি কি নিজেকে দেখতে পাচ্ছ এই গল্পে? তাহলে কমেন্ট করো। এটাই হাউসওয়াইফ ডায়েরিজ সিরিজের প্রথম পর্ব। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ চন্দ্রলেখাস কার্নিভাল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।